হ্যালো সবাইকে, হরে কৃষ্ণা, রাধে রাধে। কেমন আছে সকলে? আরে দেখো তোমাদের পাগলি দিদি আজকে কি ভিডিও নিয়ে চলে এসছে। আমার মতো কারা কারা ম্যাগি খেতে ভালোবাসো চলে এসো। আর আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ম্যাগি রান্নাটা। আগের কোনো প্রোগ্রাম ছিল না, তো চট করে মনে হলো না একটু তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। তোমরা হলে আমার ফ্যামিলি মেম্বার, তাই নয় কি? আজকে ডিম দিয়ে খাবো। ডিম দিয়ে আরেকভাবেও খাই, আবার আজকে এভাবে আলাদা করে অমলেটটা করে নিচ্ছি। কিছু দিইনি এখানে, একটু নুন, হালকা করে হলুদ দিয়েছি কি না ভুলে গেছি, বয়সটা তো পরে দিচ্ছি, বলতে পারছি না হলুদ দিয়েছি কি না। তো অমলেটটা করে পিস পিস করে নামিয়ে নিলাম ডিশের মধ্যে। এবার তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিয়ে একটু ভেজে নেব, সামান্য, মানে হাফ ভাজা আর কি। আলু দিয়েও খাই, আলু অন্যান্য সবজি দিয়ে। আজকে শুধু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে এলে একটু নুন হলদিটা পরিমাণ মতো দিয়ে নিলাম। যে হলদি দিয়ে দিচ্ছি সামান্য, বেশি না। আর যারা যারা হলদি খেতে পছন্দ করো না স্কিপ করতে পারো, আমি একটু দিই, এটা যার যার পছন্দের ব্যাপার। তো এই দেখো আমি ম্যাগির প্যাকেটগুলোকে মানে এইভাবেই ওপর থেকে গুঁড়ো গুঁড়ো করে নিই, তাহলে সুবিধা হয়। 3 প্যাকেট করেছিলাম। এইভাবে করলে না সুবিধা। এটাও যদি আমি একজনের থেকে দেখেই শিখেছি, আগে খুলেই ভেঙে নিতাম, তো এভাবে করলে সুবিধা। এখন দেখো প্যাকেট থেকে মশলার প্যাকেটগুলো বার করে নিচ্ছি। ওইদিকে তো পেঁয়াজ ভাজা হচ্ছে, কমানো আছে আঁচটা। আর আমার ঘর তো জানো সবসময় অগোছালো থাকে, প্লিজ মাইন্ড করবে না কিন্তু, তোমাদের দিদি একদম অগোছালো। অ্যাকচুয়ালি আমার জায়গাটা কম, তো ওই জন্য অগোছালোই থাকে প্রায়। এই দেখো পেঁয়াজটা একটু একটু লাল হয়ে এসছে। এবার এর মধ্যে প্যাকেটের থেকে ম্যাগিটা ঢেলে দেব। এই 1 প্যাকেট দিলাম, এরপরে আরও 2 প্যাকেট দিয়ে নিচ্ছি। এই যে কি সুন্দর গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। গুঁড়ো না করেও আবার অনেকে খেতে পছন্দ করে, আমি আবার দুভাবেই খাই। সিদ্ধ করার থেকে না এভাবে ডাইরেক্ট ভেজে নিয়ে করলে অনেক সুবিধা হয়, তোমার তেলও কম লাগে, খেতেও বেশ দামি হয়। এখন একটুটা ভাজা ভাজা করে নিয়ে দেখো পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। 3 প্যাকেটে যতটা পরিমাণ জল লাগে, যে আবার যে যেরকম খাও, কেউ একটু বেশি নরম খাও, আমার আবার বেশি নরম ভালো লাগে না, একটু ঝরঝরে টাইপের। তো যে মশলার প্যাকেট 3টে কেটে নিচ্ছি। আমি আবার সব মশলাই দেবো, অনেকে কিছুটা কম দেয়, তো 3 প্যাকেট মশলাই দিয়ে দেবো। এখন 2 প্যাকেট দিয়ে নিচ্ছি, আর 1 প্যাকেট একটু পরে দেবো। মশলাটা দিয়ে এবার একটু নাড়ানাড়ি করে দেব। মশলাটা মিশিয়ে নেব ম্যাগির সাথে ভালো করে। দেখো ভাজা আর 1 প্যাকেটে যে মশলা দিয়ে দিচ্ছি, জলটা কিছুটা শুকিয়ে এলে আমি এভাবে করি। কীভাবে করো প্লিজ একদিন শেয়ার করো আমার সঙ্গে। তো আমি যেভাবে করলাম আজকে এইভাবে তোমাদের আরও অন্যান্যভাবেও করি, আজকেরটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো 3 প্যাকেট মশলাই আমার দেওয়া হয়ে গেছে। আবার একটু হালকাভাবে একটু ভেজে নেব, নিয়ে ঝালটা দিয়ে যেরকম খাও, আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, সাথে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, গাজর সবই দেওয়া যায়, তো আজকে শুধু পেঁয়াজ দিয়েই আমি করলাম। শুধু পেঁয়াজ দিয়েও খেতে খুব ভালো লাগে। ওহ, ম্যাগি খেতে যা লাগে না, তোমাদের কেমন লাগে বলো তো। এই দেখো প্রায় ভাজা ভাজা হয়েই এসছে, ফটাফট নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো ওপর থেকে ডিমগুলো যে পিস করে রেখেছি। এবার ডিমের পিসগুলো উপর থেকে ঢেলে দেবো।
আমার তো দেখেই লোভ লাগছে, জিভে জল আসছে। তোমাদের কার কার এরকম মানে ম্যাগি দেখে জিভে জল আসে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে ম্যাগি খেতে। আজকে ডিম দিয়ে শেয়ার করলাম, আর একদিন মানে চিকেন কষা দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, খুব ভালো লাগে খেতে। ডিমগুলো একটু মোটামুটি পিস করে নিয়েছি, এবার একটু হালকা নাড়িয়ে নামিয়ে গরমা গরম পরিবেশন করব। তোমরা খাবে তো চলে এসো। এই দেখো নামিয়ে নিলাম গরমা গরম আন্ডা ম্যাগি। এটা আজকের আমার রাতের ডিনার। তো সাথে সসটা ছিল না, আর সসটা আনবো জানো, মনেই থাকে না, আমি যে ভুলমন। এই দেখো আমার গরমা গরম রেডি। এবার তোমরাও কিন্তু চলে আসো, আমার রাতের ডিনার রেডি। এখন বাজে রাত প্রায় 11টা। এই ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে একটু গার্নিশ করে নিলাম। তো কেমন হয়েছে গার্নিশটা অবশ্যই জানাবে কিন্তু। তো ম্যাগি রান্নাটা একটু শেয়ার করলাম। আমার বর আজকে তোমাদের দাদা গেছে বিয়েবাড়ি নেমন্তন্ন খেতে, আর তোমাদের দাদা যদি কোথাও নেমন্তন্ন যায়, আমার মেনু হয় ম্যাগি নয় সেদ্ধ ভাত, ফেনা ভাত। তো ভাত আর খেতে ইচ্ছে করলো না, তো গরমা গরম একটু ম্যাগি বানিয়ে নিলাম, আলু ছাড়া আজকে। একটু এখন খেয়ে দেখবো কেমন, একটু শসার স্যালাড হলে ভালো হতো। তো কেমন লাগলো ভিডিওটি, ম্যাগি রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এবার খেয়ে দেখি আমি কেমন হয়েছে। হ্যাঁ, তোমরা একদিন করে এভাবে খেয়ে দেখবে। সসটাকে মিস করছি, ঠান্ডাই হয়ে গেছে গো। আমার মতো কে কে ম্যাগি খেতে ভালোবাসো? আমার ম্যাগি খেতে খুব খুব ভালো লাগে। লঙ্কাটা কই গেল? টমেটো নেই আজকে, বুঝলে। এখানে সাথে টমেটো, গাজর, শসা, স্যালাডে যে যা খাও আর কি। কাঁটা চামচগুলো খুঁজে পাওয়া যায়, আমার চামচ খুব হারায়। তোমাদের কার কার চামচ হারায়? অবশিষ্ট এই যে একখানা পেলাম, আর একটা মনে হয় আছে। খাবে চলে এসো। আমার বর তো এদিকে মাংস ভাত খাচ্ছে, আমারটাও সেই বাম্পার। ম্যাগি সেদ্ধ করে রান্না করি না, এটা আমার ভাই বোর থেকে শিখেছি। সাথে একটু স্যালাড হলে সেই হয়। তো কেমন লাগলো আমার ম্যাগি রান্নাটি? চটজলদি রাতের ডিনার, একদম ইয়াম্মি। সাথে পুরোপুরি স্যালাড, একটু সস লাগতো। তো কেমন লাগলো? এইভাবে ট্রাই করো একদিন, অবশ্যই জানাও। আর আমার মতো কে কে ম্যাগি খেতে ভালোবাসো, মানে ভাতের বদলে মাঝে মধ্যে। খারাপ এই বাটিতে একটু তোমাদের দাদার জন্য তুলে রাখলাম, কালকে সকালে খাবে। আজকে আর কালকে চায়ের দুধ নেই, তো এটা খেয়ে যাবে, সারপ্রাইজ হয়ে যাবে। কারণ ম্যাগির ভাগা দিতে চাই না, একটু না দিয়ে খেলেও ভালো লাগে না। বলের ভাগে ডিম দিয়েছে 2 পিস, এই যে এরকম বড় বড়। আমার বড় এটাই যথেষ্ট, অত খায় না। তোমাদের দিদি খায় বেশি বেশি, বুঝছো? সকালে তো অত খাবে না। কেমন লাগলো আমার ম্যাগি রান্নাটি? চটজলদি রাতের ডিনার, একদম ইয়াম্মি। সাথে পুরোপুরি স্যালাড, একটু সস লাগতো। তো কেমন লাগলো? এইভাবে ট্রাই করো একদিন, অবশ্যই জানাও। আর আমার মতো কে কে ম্যাগি খেতে ভালোবাসো, মানে ভাতের বদলে মাঝে মধ্যে। খারাপ লাগে না শীতে। তো ভালো লাগলে একটা লাইক, ফলো, শেয়ার করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা।